চিন্তা করেন হেদায়েত দেওয়ার মালিক হামজা? যে কোরআন তোমরা শুনতে এসেছো, কোনদিন এর আশ্চর্যকারিতা গণনা করে শেষ করা যাবে না। দিন যত যাবে কোরআনের আশ্চর্য তত বাড়তে থাকবে, আবিষ্কার হবে। আল্লাহ তাআলা গারাইবহু, কিয়ামত পর্যন্ত এ কোরআনে কারীম কোনদিন পুরাতন হবে না, পুরাতন মনেও হবে না। যার অন্তর, যার হৃদয় যত বেশি স্বচ্ছ থাকবে, পরিষ্কার থাকবে, কোরআন তার কাছে তত নতুন মনে হবে। ফিহি মাসাবিহিল হুদা, এটা হেদায়েতের মশাল। কোরআনে কারীম যদি কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, বুঝবেন ওর কপালে আর হেদায়েত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এই একটা কিতাব, এর ভেতরে ভুল সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। এটা পথ দেখাবে আমার মুত্তাকি বান্দাদের। চাঁদপুরবাসী খুব খেয়াল করেন আয়াতের দিকে। কিতাব শব্দ দেওয়ার আগে আল্লাহ পাক আলিফ লাম দিয়েছেন। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ, যেখানে অনেক আলেম বসে আছে, কারণে হাসিগঞ্জ কামিল মাদ্রাসা, মুহাদ্দিস আবু নসর আশরাফি ভাই সহ হাজারো আলেম এখানে তৈরি হচ্ছে। এই চাঁদপুরের জন্য এটা একটা নিয়ামত। স্টেজে অনেক আলেম বসে আছে। আলিফ লাম 4 প্রকার, তার ভেতরে এইটা নির্দিষ্ট করার জন্য এই আলিফ লাম কিতাবের আগে আল্লাহ দিয়েছেন। পুরা কোরআনে কারীমের নাম আমি তাফসীরে ফি জিলালিল কোরআনে পেয়েছি প্রায় 55টার উপরে। ব্যাপকভাবে প্রসারিত হয় তামাম দুনিয়াতে 5টা নাম। 1 নম্বরে কোরআনে কারীম, 2 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল ফুরকান, 3 নম্বরে কোরআনের নাম আজ-জিকির, 4 নম্বরে কোরআনের নাম আশ-শিফা, 5 নম্বরে কোরআনের নাম হচ্ছে আল কিতাব। আল্লাহ পাক আল কিতাব দিয়ে এই কোরআনে কারীমকে ইঙ্গিত করে জানিয়েছে একটাই মাত্র কিতাব, যার ভেতরে ভুল নেই, সন্দেহ নেই। কিয়ামত হয়ে যাব তাও এর ভেতরে কেউ ভুল বের করতে পারবে না। এই চ্যালেঞ্জ দিয়েছেন কে? আল্লাহ। 1500 বছরে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে কিয়ামত পর্যন্ত পারবেও না। কারণ এই চ্যালেঞ্জ আমির হামজার না, এই চ্যালেঞ্জ কার? কেন আল্লাহ আলিফ লাম দিয়েছেন এটা বলার জন্য বলছিলাম। বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে ইঙ্গিত করছে, একটু খেয়াল করেন। দুনিয়াতে একটাই মাত্র কিতাব আল্লাহ এখন পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত আর আসবে না। মানব জাতিকে পরিচালনা করার জন্য জীবন বিধান হিসাবে যা দরকার সবের ভেতরে খুলে খুলে বর্ণনা করা আছে। সুতরাং কোরআন শরীফ বাদ দিয়ে পৃথিবীর কোনো কিতাব মানুষকে রাস্তা দেখাতে পারে না, হেদায়েত দিতে পারে না। কিতাবের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ এই ঘোষণায় দিয়েছেন, দুনিয়ায় একটাই কিতাব এখন আছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে, যেটা মানুষকে হেদায়েত দিতে পারে। আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। এক একটা কথার ওজনে দুনিয়ার চাইতেও বেশি। আল্লাহর নবী বলেন, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ যদি ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার জন্য দুনিয়ার কোন জায়গায় যায় যেখানে কোরআন নেই, এরকম কোন জায়গায় ওর মন ছিল ভালো হওয়ার, কিন্তু আল্লাহ দায়িত্ব নিয়ে ওকে গোমরা বানিয়ে দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? আলেমরা হয়তো টের পেয়েছে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লাহুল্লাহ শব্দটা যদি দল্লা ইয়াদিল্লু নবীজি দিতেন তাও তো অর্থ হয়ে যেত। তাহলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে পথ ভ্রান্ত করে ফেলেছেন। কিন্তু আদাল্লাহ শব্দটা বাবে ইফআল থেকে আসার কারণে আদাল্লা ইয়াদিল্লু বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়ত নিয়ে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারীমের কর্মসূচি সেখানে ছিল না, কোরআনের নিয়ম নীতি পদ্ধতি ওই জায়গায় চলে না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে।
চাঁদপুরবাসী কথার লোড কত, ওজন কত আপনি টের পাননি এখনো? আপনার নিয়ত ভালো, কিন্তু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। চিন্তা করেন, হেদায়েত দেওয়ার মালিক হামজা? আসতে বলেন, কে? একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহ নবীকেও দেননি। বিশ্ব নবীকে যদি আল্লাহ হেদায়েতের মালিক বানিয়ে দিতেন, তাহলে তার আত্মীয় স্বজন, চাচা ভাতিজা যারা আছে তাদেরকে তিনি দিয়ে দিতেন, আমাদের পর্যন্ত আসতো না। হযরতে আবু হুরায়রা একদিন লাফাচ্ছিলেন আনন্দ করে। সাহাবীরা বলে, ও কি এত বেশি আনন্দ করো, লাফাও, কারণ কি? হযরতে আবু হুরায়রা বলেন, এই মাত্র কোরআনে কারিমের আয়াত নাযিল হয়েছে যে হেদায়েতের একচ্ছত্র মালিকানা আল্লাহর, এটা কোনো নবীর হাতে, ফেরেশতার হাতেও আল্লাহ দেননি। আমি আনন্দ করি এই কারণে, আমি তো নবীজির আত্মীয় না। যদি আত্মীয়, যদি নবীর হাতে আল্লাহ হেদায়েতের চাবিকাঠি দিয়ে দিত, আমি আবু হুরায়রা পর্যন্ত আসতো না। কারণ তার নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে তিনি জান্নাতে নিয়ে চলে যেতেন, আমি বাদ পড়ে যেতাম। যেহেতু আল্লাহর হাতে আছে, এই জন্য আমি আনন্দে আছি। কোরআনে কারীম জানিয়েছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে তার চাচা যেদিন মারা যায় আবু তালিব, মাথার পাশে বসে বসে বলছিলেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। নবীজি বললেন, চাচা আপনার জোরে বলা লাগবে না, শুধু কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের স্বীকৃতিটা দেন, রিসালাতের স্বীকৃতি যেটা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহটা বলার দরকার নেই, ওটা আপনি আমি মেনে নিলাম। শুধু আল্লাহর এই স্বীকৃতিটা আপনি আমার কানের কাছে, জোরেও বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে বলেন। আমি কথা দিলাম, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে দিয়ে আসবো। পাশে দাঁড়িয়েছিল আবু সেহেল আর আবু লাহাব। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে এখন ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কাপুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালিব ওই সময় ডাক দিয়ে বলেছে, ভাতিজা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা আমি পড়তে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। বলেন তো মাফ করার মালিক কে? বিশ্বনবীর মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের সূরা কসসের 56 নম্বর আয়াত আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দিয়ে পাঠালেন, শুনিয়ে দেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মন খারাপ করেন কেন? হেদায়েত তো আপনার হাতে আমি দেই নেই যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দেবেন, বরং এটা আমি আল্লাহ হাতে রেখেছি, আমি যাকে চাই তাকে দান করি। আমি আপনার চাইতে অধিক বেশি জানি যে হেদায়েত পাবে কে। এটা আপনার চাচা আমি জানি, কিন্তু এই লোকটার তো মন নেই হেদায়েত নেওয়ার। আপনি এত চেষ্টা করলেন, আপনার রিসালাতের ঘোষণা পর্যন্ত আপনি দিতে নিষেধ করেছেন যে ওটা দরকার নেই, শুধু তাওহীদের কালেমাটা একটু পড়েন, তারপরও সে পড়ে নাই। এই জন্য আমি আল্লাহকে হেদায়েত দেইনি। এরপরেও নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেছিলেন, রব্বুল আলামিন তুমি দয়া করে আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বিবেক যদি থাকে, চিন্তা করেন যে নবী জীবনে হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলে এই মোনাজাত কবুল হয়ে গেছে। সেই নবী হাত তুলে বসে আছে কবরের সামনে চাচার জন্য। জিবরাইল এসে বলছেন আপনি হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে।
সারা জীবন আপনাকে ভালোবাসা দিয়েছে, কোলে কাকে পিঠে মাথায় দিয়ে চোমা দিয়ে দিয়ে বড় করেছে, আল্লাহ দেখেছে। কিন্তু হেদায়েত পাওয়ার জন্য লোকটার মন ছিল না, এই জন্য আমার আল্লাহ তাকে হেদায়েত দেয়নি। হে নবী, শুধু আপনি না, কোন ইমানদারের জন্য, কোন নবীর জন্য এটা বৈধ না, জায়েজ না, উচিত না, শোভনীয় না কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে, যদিও ওইটা নিজের নিকটাত্মীয় হয়। চিন্তা করেন, নবীজিকে আল্লাহ এই ধমকটা দিলেন, নবীজির জন্যও শোভনীয় না, উচিত না কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া। এত ঘৃণিত আল্লাহর কাছে যারা শিরিক করে, এই মুশরিকরা হজে যারা যায় তাদেরকে প্রথমে এই কথা বলা লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হে আল্লাহ, আমি সেই বাংলাদেশের চাঁদপুর থেকে এসেছি, কাফনের কাপড় পরে এসেছি তোমার ঘর, আমি এখন তাওয়াফ করব, আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও।